প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এইচএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ জুলাই মাসে 2026 সালের জুলাই মাস থেকে পরীক্ষা শুরু হবে, তাদের জন্য শুভকামনা। এবং তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের জন্য একটু কাজ করেন, যেহেতু আমি উন্মুক্ত ডিগ্রি নিয়ে বেশি কাজ করি, যেহেতু তোমাদের বিশেষ অনুরোধে, এইচএসসি শিক্ষার্থীদের অনুরোধে আমি আজকে একটি চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছি। ইংরেজি দ্বিতীয় পত্র, যারা ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ দ্বিতীয় বর্ষে চূড়ান্ত পরীক্ষা দিবে, তাদের জন্য আজকে একটি চমৎকার ক্লাস এবং তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ একটা সাজেশনের ব্যবস্থা করেছি এবং শর্ট ক্লাস, যেমন অল্প ক্লাসের মধ্যে যেন তোমরা পাস করতে পারবা, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। সেটা আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য অনেক উপকার হবে, সেই নিয়ে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। বাউবি এইচএসসি পরীক্ষা 2026, অর্থাৎ আগামী এক মাস প্রায় আছে। এই জুলাই মাস থেকে পরীক্ষা শুরু হবে এবং চূড়ান্ত যারা, এটা ইংরেজি দ্বিতীয় পত্র দিয়েছি, এখানেই চূড়ান্ত পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষের। এখানে আমি আগে বলে নেই, অনেকে যেহেতু তোমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণত থাকো, বিভিন্ন কর্মময় জীবনের সাথে জড়িত আছো, এই জন্য তোমাদের সময় হয় না। আমি এই জন্য সংক্ষিপ্ত করে আজকের একটা 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 ইংরেজি দ্বিতীয় পত্রে যে কি কি আইটেম গুলো আছে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে একটা চূড়ান্ত তোমাদেরকে সাজেশন দেব। আমার 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 একটা নাম্বার দেওয়া থাকবে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এক্সক্লুসিভ সাজেশন এবং তার সাথে একটা পাস করার একটা কৌশল, টেকনিক, কিভাবে পাস করা যায়, কিভাবে আনসার করা যায়, সেটা নিয়ে একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। একটা কোর্স চালু করবো। তোমরা যদি এই কোর্সে হতে চাও, তাহলে আমার যে নাম্বার থাকবে সে যোগাযোগ করতে পারো। গ্রামার এইচএসসি পরীক্ষা 2026 ইংরেজি দ্বিতীয় পত্র, দ্বিতীয় বর্ষ যারা চূড়ান্ত পরীক্ষা দিবে, এখানে দুইটা আইটেম থাকে, দুইটা পার্ট থাকে। একটা হলো গ্রামার পার্ট, একটা হলো রাইটিং পার্ট। একটা কি পার্ট? গ্রামার পার্ট। গ্রামার পার্ট কত থাকে? 60 মার্ক। রাইট করলে কিন্তু হিরো, ভুল করলে জিরো। এটা মনে রাখতে হবে। তুমি যদি ভালোভাবে আনসার করো, কৌশল করো, যেহেতু একটা পড়াশোনা একটা কৌশল এবং পাস করা একটা কৌশল। দেখো, এই গ্রামাটিক্যালের মধ্যে 12টা আইটেম থাকে। কটা আইটেম থাকে? 12টা। 12 গুণন 5 এই সমান সমান 60 এবং 5টাই যদি ঠিক হয় 5 মার্ক। প্রথমে আমি এই আইটেম গুলো নিয়ে কথা বলি। আর্টিকেলস তো ছোটবেলা থেকে করে আসছি। কি কি? এ এন্ড দি এবং ক্লোজ, এই চারটির ব্যবহার থাকে। আমি এরকম একটা খুব সংক্ষেপে কৌশল কিভাবে পাস করা যায় তার একটা আমি ডিজাইন করেছি। তোমরা যদি ভর্তি হতে চাও, আমার এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। এখানে অনেক ইংরেজি পাস করা তোমাদের জন্য সহজ হবে। যেমন এ এন্ড দি ক্লোজ, এই চারটে ব্যবহার থাকবে। আমরা অনেক সময় কি করব, উত্তরগুলো আমরা খালি শুধু প্যাসেজ তুলে না দিয়ে শুধু নাম্বার দিয়ে উত্তর লিখলেও হবে অনেক। যেমন কি এ কোথায় বসে আমি কৌশল করে বলে দিচ্ছি আজকের ক্লাসে, যে কনসোনেন্ট থাকলে, ফাঁকা একটা কনসোনেন্ট থাকলেই, যেমন ড্যাশ বয়, তাহলে এখানে কনসোনেন্ট আছে, তাহলে এ বলবে। যদি ইউ থাকে, যেমন ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে ইউ আছে প্রথম অক্ষর, তাহলে ইউ থাকলে এ বসে। সংক্ষিপ্ত শব্দ যদি থাকে, বিএ, ডিসি, হ্যাঁ, তারপরে বিবিএ, এরকম থাকলে সেখানেও কিন্তু এ বসে। এনটা কোথায় বসে? ভাওয়াল যুক্ত শব্দ, আমি এটা সংক্ষেপে বোঝানোর জন্য। যেখানে তোমরা দেখবে ভাওয়াল আছে, এই 5টা ভাওয়াল আছে, তার মধ্যে যেখানে, তাহলে সেখানে এন বসবে। এইচ থাকলে সেখানে আমাদের এন বসবে। আর ডিটা কোথায় বসে? পৃথিবীতে একটা জাতীয়, তাজমহল কয়টা? একটা না। পৃথিবী কয়টা? একটা না। এখানে দা ওয়ার্ল্ড, দা তাজমহল, বিখ্যাত কিছু হলো তার আগে দা বসে। আর যেগুলো শব্দের সাথে ইএসটি থাকবে সেখানেও কিন্তু দা বসে। বেস্ট, স্মলেস্ট, ডিয়ারেস্ট, নিয়ারেস্ট, এগুলো থাকে কিন্তু। আর এগুলোর বাইরে যেটা থাকবে সেটা ক্লোজ বসে। এটা আমি একটা টিপস দিলাম, যখন আমি ক্লাস দেবো একটা প্যাকেজ, তখন এখানে আরো সুবিধা হবে। যেমন হি ইজ ড্যাশ আইডিয়াল ম্যান, তাহলে এখানে আই আছে না? আইটা কি এখানে দেখো তো, আইটা ভাওয়াল, তাহলে এখানে আমাদের এন বসবে। তোমাদের এটা একটা প্যাসেজ আকারে দেওয়া থাকে। এটা গেল আর্টিকেলস। আমরা নাম্বার 2 এ আসি, রাইট ফর্ম ভার্ব। রাইট মানে ঠিক করা। কি ঠিক করা? ফর্ম অফ ভার্ব, ভার্বটা এরকম ভুল থাকবে সেভাবে, তো ব্র্যাকেট দেওয়া থাকবে, প্রশ্ন এরকম ব্র্যাকেট দেওয়া থাকবে। এটা তোমাদের জন্য সহজে ওই জায়গাটায় ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ভার্বটা। তাহলে বুঝতে হবে দেয়ার বি এ ইউনিভার্সিটি, তাহলে বি মানেই হলো, মনে রাখতে হবে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই চারটা। এম ইজ আর, ওয়াজ ওয়ার, মনে রাখতে হবে। বি ভার্ব মানেই হতে ইজ বসবে না আর বসবে। তাহলে এখানে দেয়ারের পরে কি আসবে? উত্তর দিবে। ইউনিভার্সিটি কয়টা? একটা, তাহলে অবশ্যই ইজ বসবে। দ্যাট ইজ এ ইউনিভার্সিটি।
ক্লিয়ার? এরকম রাইট ফর্ম ভার্ব যেখানে ব্র্যাকেটে থাকবে ওই ব্র্যাকেট গুলো আমাদেরকে ঠিক করতে হবে, ওই ভার্ব অন্য কিছু ঠিক করবে। এটা গেল রাইট ফর্ম। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন মানে পরিবর্তন। কি পরিবর্তন? এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, দেওয়ার পরে কি এখানে একটা ব্র্যাকেট দেবে যে ইন্টারোগেটিভ করো, অনেকগুলো 5টা থাকবে। তাহলে আমাদেরকে কিভাবে সেটা আমাদেরকে করতে হবে? যেমন এখানে দিচ্ছি নোবডি বিলিভস লায়ার, সিম্পল কথা। এখানে দেওয়া আছে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম আমাদেরকে জানতে হবে। আমি একটু বলে দেই। তাহলে নোবডি থাকলেই হু, হু বসে দিবা। হু বিলিভস এ লায়ার। শেষে কিন্তু প্রশ্নবোধক না দিলে ইন্টারোগেটিভ যদি থাকে প্রশ্নবোধক 0 হয়ে যাবে। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফ্রেজ, আমি প্রত্যেকটারই কিন্তু সুন্দর সুন্দর টিপস বের করেছি। যারা খুব দুর্বল, পাস করা খুব কঠিন, তাদের জন্য এই ক্লাসগুলো, এই কোর্সটা তাদের জন্য অনেক অনেক পাস করা সহজ হবে। এবং পরীক্ষা দেখলেই, প্রশ্ন দেখলে তোমাদেরকে অনেক সহজ হবে। যেমন হচ্ছে ফ্রেজ, ফ্রেজ মানে কিরকম একটা এরকম দেওয়া থাকবে, এরকম করে দেওয়া থাকবে, হয়তো 10টা বা 5টা দেওয়া থাকলো, যেমন অসবর্ন থাকলো, লেট অ্যালোন থাকলো, তারপরে রেদার, উঠে রেদার থাকলো, শুট থাকলো, ঈদ থাকলো, এরকম আমাদের ওখান থেকে বসাতে হবে। তাই এরকম টিপস কৌশল আছে যে গ্যাপ থাকবে, গ্যাপের পরে কি আছে? ইন আছে। তাহলে আমাদের ওখান থেকে বসতে হবে, ওই যে গ্যাপের পরে মনে রাখতে হবে, এটা মনে রাখবেন, গ্যাপের পরে ইন থাকলে অসবর্ন বসে দিবে। এরকম টেকনিক, পাস করার টেকনিক আমি বলে দেবো। তাহলে আমাদের কি বলতে হবে এখানে? অসবর্ন। এরকম যদি ফ্রেজ থাকে, ফ্রেজে থাকে যদি গ্যাপের পরে ইন থাকে, সাল থাকে, তাহলে বুঝতে হবে ওয়াজ। কমপ্লিটিং, কমপ্লিটিং মানে কি? কমপ্লিট, অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করার নাম হলো কমপ্লিটিং। যেমন বলেছি আই আই লাইক আর্নিং, যেমন ওয়াকিং, হাঁটা, ইজ আর্নিং, তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাই না? এগুলো অসমাপ্ত বাক্যকে সমাপ্ত, এগুলো নিয়ম তো আছে। যেমন কমপ্লিট, বাংলাদেশ ইজ, তাহলে বাংলাদেশ ইজ এ স্মার্ট কান্ট্রি দিতে পারেন, বাংলাদেশ ইজ এ রিচ কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আর তোমাদের ইচ্ছা যেভাবে সেন্টেন্সটা একটা কমপ্লিটিং, একটা অর্থবহ সেন্টেন্স করতে হবে। এবং কমপ্লিট। ন্যারেশন, ন্যারেশন মানে কি? ন্যারেশন নয়, ন্যারেশন। ন্যারেশন অর্থ হলো আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে ডাইরেক্ট থাকতে ইনডাইরেক্ট করতে হবে, বা ইনডাইরেক্ট ডাইরেক্ট করতে হবে। এটা একটু বিস্তারিত কথা বলবো, পরে বলবো এটা, যেহেতু এটা একটু 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 ইয়ে জিনিস, এটা আমি পরে বুঝাবো। মডিফায়ার, মডিফায়ার মানে কি? আমরা বলি না মডিফায়ার করো, বিশেষিত করো, একটু গুণ দেওয়া। যদি আমি এখন মডিফায়ার কয় প্রকার? 2 প্রকার। প্রি মানে কি? না প্রি মানে আগে, আর পোস্ট মানে পরে। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। তাহলে প্রি মডিফায়ার মানে আগে বসাতে হবে। কি বসাতে হবে? যেমন যদি থাকে এরকম দেওয়া থাকবে বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি, তাহলে কান্ট্রির আগে এরকম পরীক্ষা দেওয়া থাকবে, প্রি মডিফায়ার করো। তাহলে প্রি মডিফায়ার মানে কান্ট্রির নাম তার আগে বসাতে হবে। তাহলে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি। এগ্রিকালচার কেন হলো? এখানে অ্যান আছে, অ্যান যুক্ত একটা শব্দ বসাতে হবে। যদি ইয়ে থাকতো তাহলে এগ্রিকালচার বসতো না, অন্য একটা শব্দ, বাংলাদেশ ইজ এ রিচ কান্ট্রি, হ্যাঁ, ইত্যাদি বসতে পারে। কিন্তু এখন যদি বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার পরে ফাঁকা দেওয়া যায়, তাহলে এগ্রিকালচার পরে দেওয়া থাকলে, পরে থাকলে কি? পোস্ট মডিফায়ার। আর যদি আগে দেওয়া থাকে প্রি মডিফায়ার। প্রি মানে আগে, আগে বসাবে। ওখানে দেওয়া থাকবে প্রি মডিফায়ার অফ নাউন, তাহলে আগে বসাতে হবে। আর যদি পোস্ট মডিফায়ার অফ দ্য, মানে পোস্ট মডিফায়ার অফ দ্য অ্যাডজেক্টিভ, মানে মানে পোস্ট মানে পরে, আর প্রি মানে আগে। আনক্লিয়ার প্রোনাউন মানে কি? মানে আনক্লিয়ার থাকতে সেটা ক্লিয়ার করতে হবে, মানে মানে জানা যায় না, সেটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে হবে। এটা হলো এটা। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, আনক্লিয়ার প্রোনাউন মানে বুকস আর আওয়ার ফ্রেন্ড, বই হচ্ছে আমাদের বন্ধু। পরেরটা আছে ইট আওয়ার ফ্রেন্ড, ইট অলসো, বা ইট যেটা থাকে, ইট ইট গিভস আস আস নলেজ, এটা আমাদেরকে জ্ঞান দেয়। কিন্তু এই যে ইটটা আছে না, এই ইটটা এটা ক্লিয়ার করতেছে না। এখানে দেখা আছে বুকস কতগুলো? অনেকগুলো। তাহলে বুকস অনেকগুলো থাকলে কখনো ইট বসে? ইট বসে না। প্লুরাল থাকলেই মনে রাখতে হবে দে। কি হবে? দে। তাহলে এখানে ইটটা ভুল আছে, এটা আমাদেরকে তো দে দিতে হবে। দে গিভ আস নলেজ। এরকম বুঝে বুঝে পড়বা,
দেখবে যে তোমাদের কাছে খুব পানির মতো হবে। আমার ক্লাসগুলো করো, আমার যে সাজেশন দেওয়া থাকবে বা আমার কিছু টেকনিক্যাল কিছু ক্লাস কোর্স আকারে দেবো, অল্প সময়ের মধ্যে অল্প ডোজে পাস হয়ে যায়। উন্মুক্ত মানে তো পাস করা, একটু জানা হবে পাস করা। আমি মনে করবো যে পাস করতে হবে টাস অ্যান্ড পাস অ্যান্ড লার্ন, দুটি ছিল, টাস পাস লার্ন, যে চিহ্ন টাস লার্ন অ্যান্ড পাস, টাস লার্ন অ্যান্ড পাস মনে রাখতে। এখন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে হলো দন্ত স এস আছে, মনে হতে হবে সমার্থক শব্দ। সমার্থক শব্দগুলো কি? কেউ কয় বাবা, পিতা, কেউ বলা হয় গৃহ বা বাড়ি, কেউ বলে আকাশ, গগন মানে আকাশ, এটাকে বলা হয় সিনোনিম। অ্যান্টোনিম মানে হলো বিপরীত, এস দিয়ে মনে রাখতে হবে সমার্থক শব্দ। যেমন কিছু টেকনিক আছে, কাইন্ড, পরীক্ষায় এখন আসছে কাইন্ড দিয়ে একটা অ্যান্টোনিম লেখো, তাহলে কিছু কিছু শব্দের আগে যোগ করে, কিছু প্রিফিক্স যোগ করে সেটাকে অ্যান্টোনিম হয়ে যাবে, আনকাইন্ড, এরম আনফ্রেন্ড, আনলাইক ইত্যাদি। তাহলে আমাদের মনে করতে হবে কাইন্ডকে কি করতে, অ্যান যোগ করে আনকাইন্ড হয়। এন্ড পরীক্ষায় আসছে আনকাইন্ড, এটার কি বলতে বলছে, অ্যান্টোনিম লেখো, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে আনটা আউট করে দিতে হবে, তাহলে কিন্তু কাইন্ড হবে। এখন আসবো আমরা কি, সেন্টেন্স কানেক্টরস। কানেক্টর মানে কি, সংযোগ করা। এই সংযোগগুলো কি দিয়ে করে, ডাব্লিউএস কোশ্চেনে মনে রাখতে হবে, যেমন হু, হুইচ, হোয়াট, এগুলো। যেমন হি ইজ এ বয়, তাহলে কামস হিয়ার, তাহলে হু দিয়ে একটা লিঙ্ক করলো, হু কামস হিয়ার, এটাকে লিঙ্ক করে, লিঙ্কিং সেন্টেন্স লিঙ্ক। প্রিপজিশন, প্রিপজিশন মানে ছোট জিনিস। প্রিপজিশন মানে কি, যেমন অন, উইথ, বাই, অ্যাট, এগুলোই। এগুলো কিছু কিছু সহজগুলোই আসে। হি কামস ড্যাশ মানডে, তো মানডে কোনো সপ্তাহের নাম হলে, সরি কোনো বারের নাম হলে, সেভেনের নাম হলে, যেমন শনিবার, সোমবার, রবিবার, মঙ্গলবার, এগুলো নাম আগে কি আসে, অন বসে, তাহলে হি কামস মানডে, সে সোমবারে। পাংচুয়েশন, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন। প্রস্তাব পরিবেশ না করলে 100 টাকা, 200 টাকা এই জরিমানা। তাহলে কমা না দিলে কিন্তু 12টা বাজবে। তাহলে পাংচুয়েশন মানে যেমন হোয়াই ডু ইউ লাইক, এটা ভুল আছে কোথায়, সেন্টেন্সে প্রথম তো ডাব্লিউটা বড় হতে হবে, এটা একটা ডাব্লিউএস কোশ্চেন, শেষে কি, অর্থাৎ এই কটা বিষয় আসে। এই চারটে জিনিস মনে রাখতে হবে, একটা ফুল স্টপ, একটা কমা, প্রশ্নবোধক আর ইনভার্ট, এই চারটের বাইরে সাধ্য আসে না, প্যাসেজ আকারে থাকবে, এটা মনে রাখতে হবে তোমাদের প্যাসেজ আকারে। এখন আসো রাইটিং, এখানে 60 মার্কের কিন্তু এটা হলো 12টা, 5 12 60। এখন আসো রাইটিং হলো 40 মার্ক। কি কি থাকবে, ইমেইল অবলিক অথবা লেটার থাকবে, ইমেইল অথবা লেটার। তারপরে কি থাকবে, রিপোর্ট, এই বর্তমান যেটা মানে আপডেট যে কিছু রিপোর্ট আছে, এই রিপোর্টগুলো থাকবে। আর এখানে এখন প্যারাগ্রাফ থাকলো, প্যারাগ্রাফও ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমি দিব। তারপরে কম্পোজিশন মানে রচনা, এখানে কিন্তু 40 মার্ক। এখানে কিছু কৌশল আছে, একটা লেটার বা ইমেল দিয়ে আমি যত প্রকার আসে সেটা লেখা যাবে, সেটা নিয়ে আমি তোমাদেরকে আমি ক্লাস দিব, বা তোমাদের একটা যে কোর্সে যদি ভর্তি হতে চাও আমি সেই টেকনিকটা দিয়ে দেবো, রিপোর্টও দিব, প্যারাগ্রাফ, কম্পোজিশন কিছু সাজেশন দিলাম, সেই সাজেশনগুলো অবশ্যই তোমরা দেখবে। এখনো সময় আছে। আমার মনে হয় যে এই ইংরেজি পাস করা 4 দিনের ফ্যাক্ট নয়, যদি তোমরা সেই মনোযোগ সহকারে তোমরা এগুলো যদি ফলো করো, সেই টেকনিক তোমাদেরকে দেবো। তোমরা যদি এই কোর্সটাতে ভর্তি হতে চাও তাহলে আমার ওটাকে যোগাযোগ করবা, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে সহজ, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবা। যাই হোক, তাহলে আমি আবার বলছি, গ্রামার আইটেমগুলো থাকে আর্টিকেলস, রাইট ফর্ম ভার্ব, ট্রান্সফরমেশন, ফ্রেজ, কমপ্লিটিং, ন্যারেশন, মডিফায়ার, আনক্লিয়ার প্রোনাউন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কানেক্টর, প্রিপজিশন, আর পাংচুয়েশন, আর রাইটিং। এখানে লেটার বা ইমেল থাকবে, রিপোর্ট থাকবে, প্যারাগ্রাফ থাকবে, কম্পোজিশন থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকের একটা নমুনা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যদি যেহেতু আমাকে বারবার কমেন্টস করো, বারবার বলছো স্যার আমাদের জন্য একটু কাজ করেন, তা তোমাদের জন্য আমি কাজ করেছি, এখন অনেক সময় আছে। তোমরা যদি ইংরেজি পাস করতে চাও তাহলে আমি একটা এক্সক্লুসিভ একটা সাজেশন দেবো, এবং তার সাথে তোমরা যদি ভর্তি হতে চাও আমি শর্ট আকারে, যে তোমাদের 4 দিনের মধ্যে জানি কোর্স কমপ্লিট হয়ে যায়, এরকম একটা টিপস দেবো। কারণ যদি মানে টেকনিক্যাল পাস করার যে টেকনিক, সেই টিপসটা দেবো। আশা করি তোমাদেরকে অনেক কাজে হবে, কাজে আসবে এবং অনেক উপকার হবে, যখন পরীক্ষা দিবে তখন বুঝতে পারবে। তা আজকের মতো এখানেই, আবারও খুব দ্রুত তোমাদের নিয়ে আবার ক্লাসে আমরা হাজির হব দ্রুত। সে অপেক্ষায় ভালো থাকো। আল্লাহ হাফেজ।